উপাচার্যের পদত্যাগ সহ ৬ দাবি আদায়ে কেন্দ্র শহীদ মিনারে অবস্থান নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী নাজমুল সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। কদিন আগে খুলনার যে বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল যে বিশ্ববিদ্যালয় রয়েছে খুলনার, সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছিল 18 ফেব্রুয়ারি, সেই ঘটনার আসলে সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তির দাবি এবং বিচারের দাবি নিয়ে কুয়েট থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল ৮২ জনের একটি প্রতিনিধি দল দুটি বাসে করে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এখন এই মুহূর্তে তারা অবস্থান করছেন। তারা মূলত বলছেন যে এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর তার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করবেন। তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবি নিয়ে তারা যোগাযোগ করবেন, তাকে স্মারকলিপি তুলে দিবেন। সেইটি নিয়ে আসলে প্রধান উপদেষ্টা তাদেরকে কি বার্তা দিচ্ছেন, কতদিনের মধ্যে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে এবং এটির সুষ্ঠু তদন্ত প্রধান উপদেষ্টা থেকে রাষ্ট্র থেকে কিভাবে করা হবে, সেই সমস্ত বিষয় তারা শোনার পরে সেটি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করবেন। তারপরে তা আসলে তাদের পরবর্তী যে করণীয় তারা সেটি আসলে ঠিক করবেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটির সুষ্ঠু বিচার না হবে তারা আসলে ক্যাম্পাসে ফিরে যাবেন না। কিন্তু তারা ক্যাম্পাসে ফিরে না গেলেও তাদের যে প্রতিনিধিরা এখানে আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা মূলত বলছেন যে তারা শহীদ মিনারে অবস্থানও করবেন না, তারা আন্দোলনও করবেন না। মূলত তারা এখন আর কুয়েটকে তারা নিরাপদ মনে করছেন না, কুয়েটকে তারা এখন মনে করছেন তাদের জন্য হুমকি, যে কারণে তারা আর কুয়েটে ফিরে যাবেন না। তারা এখান থেকে আসলে তারা তাদের যেই নিজ বাসা রয়েছে, স্থায়ী ঠিকানা, সেখানে তারা আসলে ফিরে যাবেন তাদের অভিভাবকের কাছে। যতক্ষণ পর্যন্ত তারা কুয়েটকে নিরাপদ মনে না করবেন ততক্ষণ পর্যন্ত তারা কুয়েটে ফিরে যাবেন না। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে এবং সেখান থেকে আসলে তারা আশ্বাস পেতে চান যে এই জড়িতদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সুষ্ঠু তদন্ত হবে এবং এটির বিচার তারা আসলে দেখতে চান। সেই দাবি নিয়ে তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।